যা দেখি কি এই এত মোটা একটা বাঁশ, সেই বাঁশ দিয়ে আমার চোখের সামনে আমি এই মাত্রই যা দাঁড়াইছি আর চোখের সামনে পুরো বাড়ি দিছে। আমার আম্মু মাথা ধরে আর ই করতে পারে না। নিজের চোখের সামনেই বাঁশ দিয়ে পিটিয়ে মাকে হত্যার বিবরণ দিচ্ছে 13 বছরের সন্তান হামিম। এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পাবনার সাথিয়ায়। অভিযোগ উঠেছে স্কুল শিক্ষিকা হাফসা খাতুনকে গত 11 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের সদস্যরা মিলে অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে মারা গেলে ঘর থেকে বের করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়ার প্রস্তুতি নিলে আশেপাশের লোকজন তা দেখে ফেলে। সাথিয়ার কাশীনাথপুরের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন জাপান টাওয়ারের 3য় তলায় এমন ঘটনা ঘটেছে। আমি দেখি কি আমার আপুকে ওরা মায়ের ঝুলাই রাখছে। আমার আম্মুর জিবা বাইরে আছে। 2-3 জন লোকে বাড়িয়ে ধরিয়া মারিয়ে সারিয়ে তারপরে টয়লেটের ভিতরে নিয়ে জোড়া রাখছে। এদের বংশ ধরিয়াই অনেক দিন যাবত নির্যাতন করে আসছে। মানে মারতে ওরা শরীরের কিছু রাখে নাই। ভাগ্নি ছিল সমন্বয়কের দায়িত্ব পালন করছে। ও কাশীনাথপুর থেকে যত রকম যা কিছু সবই করছে। বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো বা বিভিন্ন জায়গায় পানির বালতি বসানো সব কাজও করছে। ছাত্রদের সাথে নিয়ে সবগুলো কাজই করে। তারপরে যে এবার যে ত্রাণ গেল, ত্রাণের আসছিল কুমিল্লাতে, ও অনেক টাকা পয়সা দিছে। ওরা সবাই মিলে ত্রাণ পাঠায় দিছে কুমিল্লাতে। নিহত হাফসা খাতুনের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। তিনি পাবনার বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামের মাওলানা নজরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় স্কাইলার্ক স্কুলের শিক্ষিকা ছিলেন। KM সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।